সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের তৃতীয় পরিচ্ছেদ পরমত সহিষ্ণুতা নিয়ে আলোচনা করছি। এটি তোমাদের বইয়ের 112 পৃষ্ঠা। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছক 3.26 এখানে বলা হয়েছে বৈচিত্র্যময় পৃথিবী। এখানে বলা হয়েছে আমরা প্রত্যেকে 5 রকমের পাতা সংগ্রহ করে সেগুলোকে পর্যবেক্ষণ করে বৈচিত্র্যময় পৃথিবীর ছকটি পূরণ করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের একদিকে রয়েছে পাতার নাম, এখানে রয়েছে আকার বা গড়ন, এখানে আকৃতি, এখানে রং গাঢ় অথবা হালকা। চলো আমরা এটির উত্তর তোমরা কিভাবে বইয়ের মধ্যে লিখবে আমি তোমাদের খুব সুন্দর করে তা দেখিয়ে দিচ্ছি। এটি হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ আমি পাতার নাম লিখেছি 5টি। 1 নম্বর দিয়েছে আম পাতা, এটার আকার হচ্ছে মধ্যম, আকৃতি হচ্ছে লম্বা আকৃতি এবং রং হচ্ছে গাঢ় সবুজ। 2 নম্বর দিয়েছি বেল পাতা, ত্রিপত্রযুক্ত, ডিম্বাকার, গাঢ় সবুজ। এরপরে দিয়েছি কলা পাতা, আকার হচ্ছে বড়, আকৃতি হচ্ছে লম্বা আকৃতির, গাঢ় সবুজ। নারকেল পাতা হচ্ছে চিকন, লম্বা আকৃতির এবং গাঢ় সবুজ। এরপরে আমি সর্বশেষ দিয়েছি বড়ই পাতা, ছোট, গোলাকার এবং গাঢ় সবুজ। আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 112 পৃষ্ঠার নিচে আরও কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো ভালো করে পড়ে নিবে। এরপরে 112 পৃষ্ঠার পর 113 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো ভালো করে তোমরা বাসায় বসে বসে সুন্দর করে পড়ে নিবে। 113 পৃষ্ঠার পর 114 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরও একটি ছক পূরণ রয়েছে, ছক 3.27 মত বৈচিত্র্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে চাইলে, নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে না চাইলে, চাইলে কি হবে সেগুলো এখানে লিখতে হবে, না চাইলে কি হবে সেগুলো এখানে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1 থেকে 5টি পয়েন্ট দেওয়া আছে। প্রথম একটি পয়েন্ট ওরা লিখে দিয়েছে, এদিকে না চাইলে এখানেও একটি পয়েন্ট ওরা লিখে দিয়েছে। পরবর্তী পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। চলো আমি তা তোমাদের খুব সুন্দর করে ছোট ছোট করে লিখে দিয়েছি। আশা করি এটি তোমাদের অনেক ভালো লাগবে। এই হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে চাইলে তোমাদের যে 5টি পয়েন্ট দেওয়া আছে এখানে একটি বইয়ে দেওয়া আছে, নিচে আর 4টি আমি লিখে দিয়েছি। 2 নম্বরে দিয়েছি সম্পর্কের অবনতি হয়, ব্যক্তি স্বাধীনতা লোপ পায়, প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয়, মনোভাবের উপর বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। অন্যদিকে চাপিয়ে দিতে না চাইলে এখানে 1 নাম্বার দেওয়া ছিল শান্তি বজায় থাকে। 2, 3, 4, 5 আমি দিয়েছি খুব ছোটো ছোটো করে। সম্পর্ক বন্ধুসুলভ হয়, ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে, নিজস্ব প্রতিভা বিকশিত হয়, মানসিক স্বকীয়তা বৃদ্ধি পায়। আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরও কিছু রেডিং নিচে দেওয়া আছে। রেডিংগুলো বাসায় বসে বসে তোমরা পড়ে নেবে। 114 পৃষ্ঠার পর 115 পৃষ্ঠায় আরও কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে নিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা শ্লোক দেওয়া আছে ঋগ্বেদের। এই ঋগ্বেদের শ্লোক এবং এর সরলত্ব সহ দেওয়া আছে। অবশ্যই তোমরা এগুলো বাসায় বসে বসে ভালো করে আয়ত্ত করে নেবে। 115 পৃষ্ঠার পর 116 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরও কিছু রেডিং দেওয়া আছে। এখানে শিকাগো ধর্ম সম্মেলন 1893 সালের একটি চিত্র দেওয়া আছে। এখানে কিছু রেডিং দেওয়া আছে। রেডিংগুলো ভালো করে পড়ে নিবে। এই হলো তোমাদের আজকের ভিডিও। আমি তোমাদের আজকে 116 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি 116 পৃষ্ঠার পর থেকে আলোচনা করব। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অবশ্যই সদস্য হয়ে যাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।